আমার ডান পাশে ছোট ছোট সুন্দর ফুল ফুটে আছে গাছ ভর্তি। এই ফুলগুলো দেখতে সুন্দর মনে হলেও এই উদ্ভিদটা কিন্তু সুন্দর না। এটি খুবই আক্রমণাত্মক, ক্ষতিকারক। মানব দেহ, প্রাণী, উদ্ভিদ এই তিনটার জন্য খুবই ক্ষতিকারক এই গাছ। এর নাম হচ্ছে পার্থেনিয়াম, আমরা অনেকেই জানি। পার্থেনিয়াম মধ্য এবং উত্তর আমেরিকা এর উৎপত্তি স্থল। আমাদের এখানে ধারণা করা হয় দানাশস্যের মাধ্যমে প্রবেশ ঘটেছে। এটি আমাদের কৃষি জমিতে, ফসলের জমিতে কিন্তু অনায়াসেই জন্মে। ধান, পাট, গমের জমি, অন্যান্য ফসলি জমিতে খুব সহজে জন্মায় এবং এর বৃদ্ধিটাও বেশি। এবং সীমান্তবর্তী জেলাগুলোতে রাস্তার দুধারে প্রায়শই কিন্তু চোখে পড়ে। এটা ফসলি জমির সাথে ফসলের সাথে কিন্তু প্রতিযোগিতা করে এর শিকড় থেকে এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বের হয়, যার কারণে ফসলের বৃদ্ধি ব্যাহত হয় এবং এর মাটির উর্বরতা শক্তি কমিয়ে দেয়। কোনোভাবেই কিন্তু ফসল ঠিক মতো এই পার্থেনিয়াম জন্মালে ওই জমিতে হয় না। আবার আমরা যদি গরু ছাগলকে এই পার্থেনিয়াম খাওয়াই, তাহলে এর ফলে গরু ছাগলের কিন্তু অন্ত্রের ঘা হয়, এমনকি গরু ছাগল মারাও যেতে পারে। আবার এর সংস্পর্শে যদি মানুষ, অর্থাৎ আমরা যদি এর সংস্পর্শে আসি, আমাদের হাসি, কাশি, সর্দি হতে পারে। অ্যাজমা, এমনকি আমাদের শরীরে কিন্তু ক্যান্সার হতে পারে। কারণ একে কিন্তু ক্যান্সার উদ্ভিদও বলা হয়, ক্যান্সারের জীবাণু বহন করে। তো যার কারণে মানুষ, প্রাণী, উদ্ভিদ তিনটাকে এর থেকে রক্ষা করতে হবে। আর এজন্য একে নিধন করতে হবে ছোট অবস্থায়। ছোট অবস্থায় যদি আমরা নিধন করি তাহলে কিন্তু বাড়তে পারবে না, কারণ একটা গাছে অসংখ্য ফুল হয়, অসংখ্য ফুলে অসংখ্য বীজ হয়। তো আমরা ছোট অবস্থায় যদি এগুলো নিধন করি তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। তো নিধনের ক্ষেত্রে যখন আমরা কাঁচি যেগুলো কাটবো তখন অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস এবং মুখে মাস্ক ব্যবহার করবো এবং সাবধানতার সাথে এগুলো গুছিয়ে কুড়িয়ে ফেলবো। এছাড়া আমরা রাসায়নিক আগাছানাশক দ্বারাও ছোট অবস্থায় স্প্রে করে এগুলোকে নষ্ট করতে পারি। তো যে অবস্থাতেই হোক আমাদের বাড়ির আশেপাশে ফসলি জমিতে রাস্তার দুধারে এগুলো আসলে আমরা আহ যার যার জায়গা থেকে এগুলো আমরা নষ্ট করব, নিধন করব, তাহলে আমরা একটি সুন্দর সুস্থ জীবন উপভোগ করতে পারবো।